নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। অনেক বেশি হাসির আড়ালে লুকিয়ে থাকে কান্না। সে কান্না হয়তো দেখতে পায় না কেউ, কিন্তু সেই অশ্রুর অঞ্জলি আপনি দিতে পারবেন আপনার প্রিয় স্থানে, যে স্থান আপনার বড়ই আপন, একান্ত ব্যক্তিগত। আপনি দেখেছেন মানুষের রং বদলের চেহারা, যারা স্বার্থের প্রয়োজনে আপনার তোষামোদ করছিল। যে স্বার্থ ফুরিয়ে গেল, আঘাত করতে তারা পিছু পা হয় না। আপনাকে হয়তো তারা হিংসা করে, তাই শত আঘাত করে আপনাকে কষ্ট দিতে পারছে। কিন্তু এটা মনে রাখবেন যে আপনাকে কষ্ট দিয়ে তারা কখনোই নিজের উন্নতি করতে পারবে না। আর তারা আপনাকে কষ্ট দিতে পারলেও আপনাকে অসুখী কখনোই করতে পারবে না। আপনার সুখের চাবিকাঠিটি রয়েছে আপনার হাতেই। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের কারো সাধ্য নেই যে আপনাকে অসুখী করে। তাই আপনি তাদের ক্ষমা করে দিন, কারণ তারা নির্বোধ। নির্বোধকে আপনি চিনতে পারবেন তাদের আচরণ দিয়ে, তাদের তর্ক দিয়ে। আর যারা জ্ঞানী হয় তারা থাকে নীরব। যারা মূর্খ, যারা নির্বোধ, তাদের কথায় কখনো মন খারাপ করবেন না, কখনোই চোখের জল ফেলবেন না। আপনার চোখের জল যে বড্ড দামি, অমূল্য সম্পদ আপনার কাছে। এই সম্পদকে সযত্নে রাখুন এবং ঈশ্বরের চরণে নিবেদন করুন। সংসার এমন একটি স্থান, সেখানে আপনার কাছে নানাভাবে আঘাত আসবে, আপনাকে নানান জন নানাভাবে আঘাত করবে। তাই ঠাকুর উপদেশ দিয়ে গেছেন, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে পাওয়ার জন্য সাধন করো। ঠাকুরের এই আদেশ শুনে নবদ্বীপের এক ভক্ত ঠাকুরকে বলছেন, ঠাকুর, আপনি তো বললেন, কিন্তু ত্যাগ করার কই মন হয়। ঠাকুর হেসে তখন তাকে বলছেন, তোমরা যে গোস্বামী, তোমাদের তো ঠাকুর সেবা আছে। তোমাদের সংসার ত্যাগ করলে চলবে কেন? তাহলে ঠাকুর সেবা কে করবে? তোমরা ত্যাগ করবে, কিন্তু তোমরা মনে মনে ত্যাগ করবে। তিনি যে লোকশিক্ষার জন্য তোমাদের সংসারে রেখেছেন। তুমি হাজার মনে ত্যাগ করো, ত্যাগ করতে পারবে না। কিন্তু ঈশ্বর কোথায় আছেন? কিভাবে তার দেখা পাবো আমরা? মা বলছেন, ঈশ্বর তো সব জায়গায় রয়েছেন। আগুনের তাপেও যেমন তিনি আছেন, বাতাসের স্নিগ্ধতাতেও তিনিই রয়েছেন। আবার বস্তুর প্রকৃতি, সেখানেও যে তিনি। সব কিছুতেই তিনি মিলে মিশে একাকার হয়ে রয়েছেন। ভক্ত তখন মাকে বলছে, কই, তাকে তো আমরা দেখতে পাচ্ছি না। মা বলছেন, হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। এ সম্বন্ধে একটি গল্প শোনো। মা তখন সেই ভক্তকে একটি গল্প বলছেন। গল্পটি হলো, একটি নদীর তীরে একটি বড় হিরে পড়েছিল। সেটাকে হিরে বলে কেউ জানতো না, চিনতেও কেউ পারেনি। সুতরাং লোকজন ওই পাথরটার উপরে পা ঘষত ও কাপড় কাচত। একদিন হঠাৎ সেখানে এলো এক হীরের ব্যবসায়ী। তিনি দেখা মাত্রই ওই পাথরটিকে চিনে চিৎকার করে উঠলেন, আরে, এই যে একটা মস্ত দামি হিরে। সে তখন সেই পাথরটিকে বাড়ি নিয়ে গিয়ে বিক্রি করে দিল এবং সেই পাথর বিক্রি করে সে বিরাট ধনী হয়ে গেল। সেই রকমই ঈশ্বরের মহিমা জানা এবং তাকে উপলব্ধি করতে হলে সেরকম চোখ চাই, দৈবী চক্ষু দরকার, সাধনা দরকার। ভক্ত তখন মাকে বলছে, তাহলে সেই দৈব চক্ষু কি করে পাবো আমরা? মা বললেন, সাধনার মধ্যে দিয়ে। ভক্ত মার থেকে জানতে চাইল, এই সাধনা কি? মা উত্তরে বলছেন, নাম জপ, পূজা, ধ্যান, তপস্যা, তাঁর স্তুতি করা, এমনকি ঈশ্বরের জন্য করা প্রত্যেকটি কাজ, সবই তো সাধনা। এক কথায় বলতে গেলে, তাঁর জন্য, তাঁকে কেন্দ্র করে যদি জীবনটা কাটাতে পারো, তাহলে তোমাদের সমস্ত জীবনটাই হবে সাধনা। ঠাকুর বলছেন, তোমরা জ্ঞানী হয়ে ওঠো, শুধু মুখে বলে জ্ঞানী হওয়া যায় না, তোমরা অনুভবে জ্ঞানী হয়ে ওঠো। আপনার অশ্রু দিয়ে আপনার চিত্তকে শুদ্ধ করে তুলুন। লোকের কথায় বা আচরণে চোখের জল নয়, আপনার অন্তরের শুদ্ধিকরণে এই জলকে ব্যবহার করুন। তাহলে আপনার এই অনুভব হবে যে আপনার মন, আপনার প্রাণ, আপনার বুদ্ধি সব কিছুতেই মিলে মিশে রয়েছেন এক এবং একমাত্র ঈশ্বর।
আপনি যে শুধু যন্ত্রমাত্র। আপনার চিত্ত যখন শুদ্ধ হয়ে যাবে তখন আপনি এটা বুঝতে পারবেন যে আপনি কোনো কাজই করেন না। আপনি যাই কাজ করুন না কেন, আপনাকে দিয়ে সমস্ত কাজ তিনিই করিয়ে নেন। যার কর্ম সেই করে, লোকে বলে করি আমি। আপনি যদি তাকে দর্শন করেন তাহলে আপনার সমস্ত সংশয় মিটে যাবে, আপনি জ্ঞানী হয়ে যাবেন। তখন অনুকূল হাওয়া বইবে আপনার জীবনে। আর যখন অনুকূল হাওয়া বয় তখন মাঝি যেমন পাল তুলে দিয়ে হালটি ধরে বসে থাকে আর তামাক খায়, সেরকমই আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন। কারণ আপনি তো আসল সত্যিটাই জেনে গেছেন। জীবনের গূঢ় রহস্য আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।